গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 6.1-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আজকের অঙ্কগুলোতে মূলত থাকবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাই আজকে শেখার বিষয়। আজকের অঙ্ক থাকবে 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত, এই 5টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো 11 দাগে অঙ্ক আছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসল টাকা হচ্ছে 10,000, সুদের হার 5% এবং সময়টা 3 বছর। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে, সরল সুদ কত হবে আমরা বের করব, তারপরে পার্থক্য নির্ণয় করব। দেখো 11 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে লিখব আসল বা মূলধন, এটাকে আমরা পি ধরে নিচ্ছি। কত টাকা না 10,000 টাকা। এরপরে লিখব সুদের হার, এটাকে আমরা আর ধরে নেব। কত পার্সেন্ট? 5%। এরপরে লিখব সময়, সময়টাকে আমরা এন ধরব। কত না 3 বছর। এবারে লিখব চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ এই যে 10,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এখানে যেটা আমাদের বের হবে সেটা হলো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল মিলে এই টাকাটা বের হবে। এখন এই সুদ আসল থেকে যদি আমরা আসল টাকা কি পি, এই টাকাটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমরা পেয়ে যাব। এবারে আমরা পি আর এন এর মান আমরা বসাবো। পির মান কত? 10,000, তাহলে আমরা 10,000 বসিয়ে দিলাম ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 5%, তাহলে 5/100 হোল এন, এন এর মান কত? 3, তাহলে কিউব মাইনাস পি, পি বলতে 10,000। এবার আমরা ক্যালকুলেট করব। 10,000 যেমন আছে থেকে গেল, 1 প্লাস 5/100, তাহলে এই 5 আর 100 কাটাকাটি হলে 5 20 100, ওপরে 1 থাকলো নিচে 20 থাকলো, তাহলে 1/20 এর হোল কিউব মাইনাস 10,000 যেমন ছিল থেকে গেল, সমান 10,000টা রাখবো। একের সঙ্গে 1/20 যদি আমরা যোগ করি তাহলে 20 আর 1 21/20 এর হোল কিউব মাইনাস 10,000 যেমন আছে থাকলো, সমান 10,000 ইন্টু 21/20 এর হোল কিউব, তাহলে 21/20 আমরা 3টে লিখব। ওপারে মাইনাস 10,000 আছে, রেখে দেব। দেখো এই 20-র 1 2 3টে শূন্য, আর এই 10,000-এর 1 2 3টে শূন্য ওপর নিচে কেটে গেল, তাহলে ওপরে থাকলো 10 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 92,610। নিচে কত থাকছে দেখো, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8, আর মাইনাস 10,000 যেমন আছে এটা থেকে গেল। এবার আমরা লসাগু করে বিয়োগ করব। লসাগু করলে থাকে 8, তাহলে এখানে 92,610 মাইনাস এই 8-এর সঙ্গে 10,000 গুণ করলে তাহলে 8 4টে শূন্য। এখন এই 92,610 থেকে এটা যদি আমরা বিয়োগ করি
তাহলে 1 2 6 1 0 থাকে বাই 8। এখন এই 12,610কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো 1576.25। তাহলে এই যে টাকাটা আমরা পেলাম এখানে, এই টাকাটা হলো চক্রবৃদ্ধি সুদ। এবারে আমরা নির্ণয় করব সরল সুদ। সরল সুদের সূত্র কি? আসল ইন্টু সময় ইন্টু হার, হার মানে সুদের হার, বাই 100। এবার আমরা বসাবো মানগুলো। আসল কত? 10,000 টাকা, তাহলে 10,000 ইন্টু সময় কত? 3 বছর, সুদের হার কত? 5% বাই 100। 1 2 1 2, ওপর নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে ওপরে আমাদের থাকলো 100 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটা যদি আমরা গুণ করি, 5 3 15 আর দুটো শূন্য, তাহলে 1500। এই যে টাকাটা আমরা পেলাম, এই টাকাটা হলো সরল সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 1576.25 টাকা আর সরল সুদ পেলাম 1500 টাকা। তাহলে পার্থক্য কত? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? না 1576.25, এটা চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ পেলাম 1500 টাকা। তাহলে মাইনাস করে দিলাম, দিলে কত থাকে? 76.25 টাকা। এই টাকাটা যদি 10,000 টাকার 5% সুদে 3 বছর ধরে চক্রবৃদ্ধি সুদে খাটানো হয় আর সরল সুদে খাটানো হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমরা বেশি পাবো। কত টাকা বেশি পাবো? না 76 টাকা 25 পয়সা। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এখন 12 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুদের হার দেওয়া আছে 9%, সময় দেওয়া আছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বা পার্থক্য দেওয়া আছে 129 টাকা 60 পয়সা। তাহলে আসল কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে 12 দাগের অঙ্কের জন্য আমরা লিখব, মনে করি আসল সমান পি, মানে এই আসলটা আমাদের বের করতে হবে, এটাকে আমরা পি ধরে নিচ্ছি। আর সুদের হার আর সমান 9%, সময় এন সমান 2 বছর। এবার আমরা লিখব চক্রবৃদ্ধি সুদ এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? সূত্র লিখতে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি। অর্থাৎ সুদাসল থেকে আসলটা যদি আমরা বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এবারে পি আমাদের আসল, পিটা থেকে গেল 1 প্লাস আর, আর এর মান কত? 9 বাই 100 হোল এন, এন এর মান 2, তার মানে স্কোয়ার, মাইনাস পি যেমন আছে থেকে গেল, সমান পি ইন্টু 1 প্লাস 9 বাই 100, তাহলে 100-র সঙ্গে 9 যোগ করলে 109 বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি। এবারে আমরা লিখব পি ইন্টু এর হোল স্কোয়ার, তার মানে 109 বাই 100 ইন্টু 109 বাই 100 মাইনাস পি সমান 109 আর 109 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 11,881
ওপরে পি ছিল, তাহলে পি লিখব। আর নিচে থাকবে, দেখো একের পিঠে 4টে শূন্য, আর ওদিকে মাইনাস পি আছে, থাকলো, সমান। এবারে আমরা বিয়োগ করব লসাগু করে, তাহলে 1 4টে শূন্য যেমন আছে নিচে থেকে গেল। তাহলে এখানে থাকবে 1 1 8 8 1 পি মাইনাস এইটা গুণ করলে 4টে শূন্য পি। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 1 8 8 1 পি বাই 1 4টে শূন্য। তাহলে এইটা আমরা এখান থেকে চক্রবৃদ্ধি সুদ পেলাম। এবারে আমরা সরল সুদ বের করব। সরল সুদের সূত্র কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে আসল কত? পি। সময় কত? 2 বছর। সুদের হার কত? 9% বাই 100। এবারে এটা যদি আমরা গুণ করি, 9 দুগুণে 18 পি বাই 100। তাহলে এখানে আমরা সরল সুদ পেলাম 18 পি বাই 100, আর চক্রবৃদ্ধি সুদ পেলাম 1881 পি বাই 10,000। তাহলে এই যে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি হবে না, এইটা থেকে এইটা মাইনাস করলে, তাহলে আমরা লিখব শর্তানুযায়ী তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের কত? 1881 পি বাই 10,000 মাইনাস সরল সুদ 18 পি বাই 100। এইটা সমান আমাদের দেওয়া আছে 129.60 টাকা, অর্থাৎ 129 টাকা 60 পয়সা। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে লিখব, লসাগু করে বিয়োগ করলে 1 4টে শূন্য, তাহলে এখানে 1881 পি মাইনাস এখানে দুটো শূন্য কেটে গেলে তাহলে 1800 পি সমান 129.60 বাই পয়েন্ট তুললে নিচে 100। বা দিয়ে আমরা লিখব, এটা বিয়োগ করলে 81 পি বাই 1 4টে শূন্য সমান 12960 বাই 100। বা এখানে আমাদের পির মান কি দাঁড়াবে? এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 12960 গুণ 1 4টে শূন্য বাই 81 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকাটি করি আসবে আমাদের 16,000 টাকা, অর্থাৎ 1 2টো শূন্য, এখানে দেখো 1 2টো শূন্য, 81কে 9 দিয়ে কাটলে তাহলে 9 হয়, আর একে 9 দিয়ে কাটলে 9 একে 9 3 39, 9 4 36, আবার 9 4 36 144। এবার 9কে 144 দিয়ে কাটলে 16 9 144, তাহলে 16, আর এখানে পাচ্ছি 3টে শূন্য, তাহলে 16 3টে শূন্য মানে 16,000 টাকা। তাহলে এই যে টাকাটা আমরা পেলাম এটা কার মান? পির মান। আমরা ধরেছিলাম যে আসল পি, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় আসল কত টাকা না 16,000 টাকা। এখন 13 দাগের অঙ্ক দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। অর্থাৎ ওই টাকা বলতে আসল টাকাটা কত ছিল, ঠিক 12 দাগের অঙ্কের মতো একই প্রসেসে আমরা করব। তাহলে 13 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব, মনে করি আসল পি, সুদের হার এটাকে আমরা
আর ধরি, কত পার্সেন্ট? 10%। আর লিখব সময়, এটাকে আমরা এন ধরি, কত সময়? না 3 বছর। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমরা বের করে নেব। সূত্র একই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি, আসলটাকে বিয়োগ করে দেব। পি ইন্টু, এখানে তাহলে আমাদের পির মান বের করতে হবে, যেহেতু পি আসল তাহলে পি থেকে গেল 1 প্লাস আর এর মান কত? 10 বাই 100 হোল এন এর মান 3 মাইনাস পি সমান পি ইন্টু, দেখো 10 আর 100 যদি কাটা হয় তাহলে 1 প্লাস, ওপরে 1 থাকলো নিচে 10 থাকলো, এর হোল কিউব মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস 1 বাই 10, এটা যদি আমরা যোগ করি 10 আর 1-এ 11 বাই 10 এর হোল কিউব মাইনাস পি সমান পি ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, কারণ হোল কিউ থাকার জন্য এটা 3টে হলো, আর মাইনাস পি ওপারে ছিল থেকে গেল। তাহলে এখানে আমরা 11, 11, 11 এই 3টে গুণ করলে, তার সঙ্গে পি গুণ করলে আমরা পাবো 13, 31 পি, আর নিচে থাকবে 1, 3টে শূন্য। এই টাকাটা যে আমরা পেলাম, এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি। এবার সেই সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল থেকে যদি আসলটাকে আমরা বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। 13, 31 পি মাইনাস এটা গুণ করলে 1000 পি সমান এখানে 331 পি বাই 1000। তাহলে এইটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ আমাদের বের করতে হবে। সরল সুদের সূত্র কি? না আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে আসল কত? পি, সময় কত? 3 বছর, সুদের হার 10% বাই 100। এখন এইটা কাটাকাটি করলে আমরা পাবো 3p বাই 10। এটা আমরা সরল সুদ পেলাম। এখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ আমাদের পার্থক্য বের করতে গেলে তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী চক্রবৃদ্ধি সুদ 331 পি বাই 1000 মাইনাস সরল সুদ 3p বাই 10। এখন এটা লসাগু করে বিয়োগ করলে আমাদের 1, 3টে শূন্য, তাহলে 331 পি মাইনাস, এটা একটা শূন্য কাটলে 100 থাকে, 100-র সঙ্গে 3 গুণ করলে 300 পি। 331 থেকে 300 বিয়োগ করলে তাহলে 31 পি বাই 1, 3টে শূন্য। এখন এইটা আমরা যে পেলাম, এটা কি পেলাম? না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। আর আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য অঙ্কে দেওয়া আছে 930 টাকা। তাহলে এটা আমরা সমান দিয়ে 930 লিখলাম, এখানেও 930 থাকবে, এটা সমান 930 টাকা। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে পির মান বের করে নেব। তাহলে পির মান বের করার জন্য এটার সঙ্গে এটা গুণ, 930 গুণ 1, 3টে শূন্য, আর নিচে থাকবে 31। 31 3-এ 93, তাহলে এখানে 30 থাকলো। 30-এর সঙ্গে আমরা 3টে শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলটা বের হলো সেই আসলের পরিমাণ হলো কত? যেহেতু পি এর মান পেলাম 30,000, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় আসল
30,000 টাকা। এখন 14 দাগের অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6,000 টাকা এটা আসল টাকা, এই টাকাটা চক্রবৃদ্ধি সুদে খাটানো হচ্ছে। প্রথম বছর সুদের হার ছিল 7%, দ্বিতীয় বছর সুদের হার ছিল 8%। তাহলে এই যে 2 বছর দুটো পরিমাণে চক্রবৃদ্ধি সুদে খাটলো টাকাটা, তাহলে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে 14 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব আসল পি সমান 6,000 টাকা, সময় এন সমান 2 বছর, 2 বছর ধরে টাকাটা কেটেছে। সুদের হার তাহলে 2 বছর 2 রকম হারে খেটেছে, আমরা সেই জন্য প্রথমটাকে লিখলাম R1, কত পার্সেন্ট? 7% প্রথম বছর। আর দ্বিতীয় বছর R2, এটা কত না 8%। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমাদের সূত্র হবে P ইন্টু 1 প্লাস R1 বাই 100। এখানে আর হোল এন নয়, এটা প্রথম বছর। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস R2 বাই 100, এখানেও হোল এন নয়, কারণ এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। এই টাকা থেকে আমরা যদি আসল টাকা মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে এবার আমরা মানগুলো লিখব। পির মান কত? 6,000, এই যে আসল 6,000 টাকা। 1 প্লাস R1 কত? 7%, তাহলে 7/100। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস R2 8%, তাহলে 8/100 মাইনাস পি বলতে 6,000। এবারে আমরা সমান দিয়ে লিখব 6,000 যেমন আছে থাকলো। এখানে দেখো একের সঙ্গে 7/100 যদি যোগ করা হয় তাহলে 107/100 থাকবে। আর এখানে 108/100 পাবো, মাইনাস 6,000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা গুণ। তাহলে এটা বসানোর জন্য আমরা এখানে 6,000 ইন্টু 107/100 ইন্টু 108/100 মাইনাস 6,000 সমান, দেখো একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, আর এর একটা শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে গেল। এখন এইটা এটা এটা আমরা গুণ করব, করলে আমরা কত পাবো? 6, 9, 3, 3, 6, আর নিচে আমাদের এই যে 10 আছে, আর ওদিকে মাইনাস 6,000 যেমন আছে থাকলো, সমান। এবার আমরা লসাগু করে বিয়োগ করব, লসাগু 10 হবে। তাহলে 6, 9, 3, 3, 6 মাইনাস এটার সঙ্গে গুণ করলে 6, 4টে শূন্য, এবার বিয়োগ করলে 9, 3, 3, 6/10। এবার 10 দিয়ে আমরা যদি ভাগ করি পাবো 9, 3, 3.60, অর্থাৎ 933 টাকা 60 পয়সা। এইটা কি হবে না চক্রবৃদ্ধি সুদ হবে। যদি টাকাটা প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% সুদে খাটে, তাহলে চক্রবৃদ্ধি সুদ এইভাবে এসে দাঁড়াবে 933 টাকা 60 পয়সা। তাহলে ক্লিয়ারলি আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এরপরে 15 দাগের অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে
5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14 দাগ আর 15 দাগের অঙ্ক একই, সংখ্যাগুলো আলাদা। তাহলে এই যে অঙ্কটা তোমরা 14 দাগের অঙ্ক যদি প্রপারলি বুঝতে পারো, নিশ্চয়ই 15 দাগের অঙ্ক তোমরা একা একাই করতে পারবে। সুতরাং এই 15 দাগের অঙ্কটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। আর যদি কোনো সমস্যা থাকে, আশা করি সমস্যা হওয়ার কথা নয়, ইন কেস যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি অঙ্কটা করে দেব, চিন্তার কোনো কারণ নেই। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।